আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সোনোস থেকে ইমেইল হোস্টিং সার্ভিস অর্ডার করতে হয়। এর জন্য প্রথমে আমাদের এক্সোনোসের ওয়েবসাইট ভিজিট করতে হবে। এক্সোনোসের ওয়েবসাইটে আসার পর আপনি এখানে ইমেইল হোস্টিং নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় প্যাকেজটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ। আপনার যদি এর থেকেও কোনো বড় প্যাকেজের বা কাস্টম প্যাকেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন অথবা sales@exonos.com এখানে ইমেইল করতে পারেন। আমি এখন স্টার্টার প্যাকেজটা অর্ডার করতে চাচ্ছি, এর জন্য গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে: রেজিস্টার এ নিউ ডোমেইন, ট্রান্সফার ডোমেইন টু আস, অলরেডি হ্যাভ এ ডোমেইন। আপনার যদি অলরেডি কোনো ডোমেইন না থাকে এবং নতুন একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে সেটার আন্ডারে ইমেইল হোস্টিং সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে আপনার নতুন ডোমেইন নেমটা এখানে টাইপ করতে হবে এবং এখান থেকে ডোমেইন এক্সটেনশন সিলেক্ট করতে পারেন। আপনার যদি অলরেডি অন্য কোনো প্রোভাইডার একটা ডোমেইন থাকে এবং সেটা এক্সোনোসে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে ডোমেইন নেমটা এখানে টাইপ করে এখানে ইপিপি কোডটা দিতে হবে। এক্ষেত্রে আগের প্রোভাইডার অবশ্য ডোমেইনটা আনলক করে ইপিপি কোড জেনারেট করে নিতে হবে, সেই ইপিপি কোডটা এখানে ব্যবহার করতে হবে। আর আপনার যদি অলরেডি একটা ডোমেইন এক্সোনোসে বা অন্য কোনো প্রোভাইডারে থাকে, সেটা যদি ট্রান্সফার না করে সেটার আন্ডারে ইমেইল হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে এখানে ডোমেইন নেমটা টাইপ করতে হবে। এক্সোনোসের ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য ডোমেইনটা এক্সোনোসেই থাকতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনার ডোমেইন যে কোনো প্রোভাইডারেই থাক না কেন, আপনি এক্সোনোসের ইমেইল হোস্টিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যে প্রোভাইডারের ডোমেইনটা আছে সেখানে ডিএনএসটা সেট আপ করে নিতে হবে। আমার অলরেডি একটা ডোমেইন নেম আছে, আমি সেটার আন্ডারে ইমেইল হোস্টিং সার্ভিস নিতে চাচ্ছি। তো আমি এখানে আমার ডোমেইন নেমটা টাইপ করছি shihabul.com। এখন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে এখানে বিলিং ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আপনার যদি এক্সোনোসে কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ইনফরমেশনগুলো এখানে দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। আর আপনার যদি এক্সোনোসে অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আই এম অ্যান এক্সিস্টিং কাস্টমার এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন এখানে যে বিলিং ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এটা ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। তো আমি এই সার্ভিসটা 1 বছরের জন্য নিতে চাচ্ছি, সেক্ষেত্রে 12 মাস সিলেক্ট করা আছে। তো আপনি যদি 1 মাসের জন্য নিতে চান, সেক্ষেত্রে 1 মাস এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি প্যাকেজও সিলেক্ট করতে পারবেন কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন। আমি যেহেতু স্টার্টার প্যাকেজটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টার্টার প্যাকেজটা এখানে সিলেক্টেড থাক। এখন এখান থেকে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। আপনি কোন পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। বিকাশ, রকেট, সূর্যপের মাধ্যমে আপনি লোকাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং নগদে পেমেন্ট করতে পারবেন। এছাড়া ব্যাংক ক্যাশ সিলেক্ট করে আপনি ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। এছাড়া পেপাল এবং স্ট্রাইপে পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন, রকেট পেমেন্ট এবং ব্যাংক ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে বর্তমানে আমাদের অটোমেশন সিস্টেমটা নেই। সেক্ষেত্রে আপনি রকেটে বা ব্যাংকে পেমেন্ট করলে পেমেন্টটা ম্যানুয়ালি ভেরিফিকেশন করতে হবে। এক্ষেত্রে সার্ভিস অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগতে পারে। তো ধরা যাক আমি বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে কুপনের একটা অপশন আছে। এক্সোনোসে এই সার্ভিসের উপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে, তাহলে আপনি কুপন পেয়ে যাবেন, সেটা এখানে ব্যবহার করতে পারেন অথবা সাপোর্টে যোগাযোগ করে জেনে নিতে পারেন এই সার্ভিসের উপরে কোনো ডিসকাউন্ট এখন আছে কিনা। ডিসকাউন্ট না থাকলে এখানে কোনো কুপন ব্যবহার করতে হবে না, আপনি এটা ফাঁকা রাখতে পারেন। তারপর এখান থেকে টার্মস কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। এছাড়া আপনি যদি এক্সোনোসে নিউজ বা নতুন কোনো অফার আসলে সেটার নোটিফিকেশন আপনার ইমেইলে পেতে চান, সেক্ষেত্রে এটা এনাবল করে দিতে পারেন। আমি এক্সোনোসে নিউজ এবং অফারের ইমেইল পেতে চাচ্ছি, এটা এনাবল করে দিলাম। দিয়ে কমপ্লিট অর্ডার বাটনে ক্লিক করতে হবে। অর্ডার কমপ্লিট করার পর আমাকে কনফার্মেশন একটা মেসেজ দেখাচ্ছে, এখন আমাকে পেমেন্ট গেটওয়েতে রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো এখানে আমাকে পেমেন্ট গেটওয়েতে রিডিরেক্ট করে নিয়ে এসেছে। যদিও আমি বিকাশ সিলেক্ট করেছিলাম, কোনো একটা কারণে এখানে রকেট সিলেক্ট হয়েছে, সমস্যা নেই, আপনি এখানে ক্লিক করে যে কোনো পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি, এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পে উইথ বিকাশে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিতে হবে। তাহলে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়ে কনফার্ম করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিতে হবে, তাহলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি নগদে বা কোনো ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সূর্য পে সিলেক্ট করে দিতে হবে। তারপর পে নাও বাটনে ক্লিক করতে হবে। পে নাও বাটনে ক্লিক করার পর এখানে সূর্য পেজের ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি কার্ডে পেমেন্ট করতে চাইলে এখান থেকে কার্ডের টাইপটা সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি ভিসা কার্ড হয়, তাহলে এখান থেকে ভিসা সিলেক্ট করে দিতে হবে। যদি মাস্টার কার্ড হয়, এখান থেকে মাস্টার কার্ড সিলেক্ট করতে হবে। আর যদি নর্মাল ক্রেডিট বা ডেবিট কার্ড হয়ে থাকে, তাহলে এখান থেকে ডিবিবিএল নেক্সাস যেটা, এটাতে ক্লিক করতে হবে। তো অনেকেই মনে করে এখানে শুধু ডিবিবিএল এর কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে, ডাচ বাংলা ব্যাংকের কার্ড দিয়েই। আসলে বিষয়টা এরকম না, এটা ডিবিবিএল নেক্সাস গেটওয়ের নাম। আপনি যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। আপনার কাছে যে কার্ডটা আছে সেটার ইনফরমেশন এখানে দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে মোবাইল ওয়ালেট সিলেক্ট করে আপনি ট্যাপ, বিকাশ, নগদ, রকেট, উপায়, ওকে ওয়ালেট যে কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট
করার পর বিজনেস ইমেল সেটআপের ইনস্ট্রাকশন আপনার ইমেইলে চলে যাবে। আপনি সেই ইমেল ফলো করে বিজনেস ইমেল সেটআপ করে নিতে পারেন। এছাড়া আরেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বিজনেস ইমেল সেটআপ করতে হয়। আপনি সেই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আপনাকে সেই ভিডিওটা আশা করি দিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল এক্সোনোস থেকে বিজনেস ইমেল সার্ভিস অর্ডার করার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা এক্সোনোসের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।